তোর আমায় কি বলতে চাস বল? দেখ, আমি কিন্তু এটা বলিনি যে আমি তোদের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিচ্ছি। আমি শুধু এটা বলেছি যে আমার জীবনে ঘটে যাওয়া এই নতুন সত্যিটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না। কেন কেন পারবে না তুমি? তোমার জীবনের সব থেকে বড় সত্যি এটা অনিদা, আর এই সত্যিটাকে তুমি কেন অ্যাকসেপ্ট করতে পারবে না সেটাই আমি জানতে চাই। তুমি সব জানতে চাইলে যে তোমার সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তার তো কোনো মানে নেই। ইমন, কোনো মানে আছে কি? আর তুমি তোমার জানতে চাওয়ার অধিকারের সীমাটা ক্রস করছো। তুমি নিজেই জানো না যে কতটা জানতে চাওয়ার অধিকার তোমার আছে, এবং সেটা তুমি খুব অল্প দিনেই করছো। অনিদা, অনিদা প্লিজ, তুমি ইমনকে ভুল বুঝো না। ও কিন্তু নিজের জন্য বা নিজের স্বার্থে কিছু করছে না এখানে। আমি নিজের স্বার্থেই করছি। প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি আমার হয়ে কথা বলবেন না, আমাকে বলতে দিন। হ্যাঁ অনিতা, আমি যা করছি নিজের স্বার্থেই করছি। আমি পিসুমণিকে ভালোবাসি। পিসুমণির কষ্ট, পিসুমণির দুঃখ আমি কিছুতেই সহ্য করতে পারি না। আর সেই জন্যই আমি বারবার তোমার কাছে জানতে চাইছি যে তুমি কেন পিসুমণিকে নিজের মা হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে না? কেন পিসুমণির মতো একটা মানুষকে তুমি এইভাবে, এই মানুষটাকে তো তুমি এতদিন ধরে ফুল মা বলে ডাকতে, তাই না? পিসুমণি যখনই অশান্ত হয়ে পড়তো, রাগারাগি করতো, তুমি যখনই একবার হাত ছোঁয়াতে পিসুমণি শান্ত হয়ে যেত। কেন ভেবে দেখেছ? আমি তো বাইরের মেয়ে, দুদিন হলো এই সংসারে এসেছি, আর আমি একজন বাইরের মেয়ে হয়ে নিজের অধিকারের সীমার বাইরে গিয়ে যখন আমি বুঝতে পেরেছি, তুমি কেন বুঝতে পারছো না? কেন বলো? তাহলে তো আমাকে এটাই বলতে হয় যে তুমিই পিসুমণির ছেলে হওয়ার যোগ্য না। রনো, এই আমাকে কি এই জন্য ডেকে এনেছিস? হ্যাঁ, এই মেয়েটাকে দিয়ে আমাকে অপমান করা যায়? হ্যাঁ, এই জন্য এখানে ডেকে এনেছিস আমাকে? সরি, আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না। এটা আমার পক্ষে মানা সম্ভব না। এমনিতে আমি কালকে চলে যাচ্ছি কয়েকদিনের জন্য বাইরে। না না, তুমি যেতে পারবে না। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। তুমি একটা শর্তেই যেতে পারো অনিদা, তুমি যে তোমার ফুল মাকে নিজের মা হিসেবে অ্যাকসেপ্ট করো না, এটা তোমাকে তোমার মায়ের সামনে গিয়েই বলতে হবে যে হ্যাঁ, আমি তোমাকে অ্যাকসেপ্ট করি না। তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, সবার উপর জোর করতে করতে তুমি কি ভেবেছো তুমি আমার উপরেও জোর খাটাবে? তুমি যা বলবে সেটা আমি মেনে নেবো? কেন মেনে নেবো? কি সম্পর্ক তোমার সঙ্গে আমার? আমি কে? এবারের লোকজনদের কাছে আমি কে? মানে এতদিন অব্দি কে ছিলাম? এই পাড়ার একটা ছেলে, এর বেশি তো কিছু নয়। হ্যাঁ, আমি একটু বেশি ভালোবাসা পেয়েছি, আমি একটু বেশি আদর পেয়েছি, আমি একটু বেশি সম্মান পেয়েছি, সেটা অনেক পাড়ার অনেক বাড়িতে অনেক ছেলেই পেয়ে থাকে। এর মধ্যে নতুন কিছু নেই। তোমার সাথে কি সম্পর্ক? কোন অধিকারে তুমি এই কথাগুলো বলছো আমায়? অন্য কিছু না অনিদা, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যতটুকু জোর করা যায়, একটা মানুষের স্বার্থে অন্য একটা মানুষকে যতটুকু বোঝানোর চেষ্টা করা যায়, আমি ঠিক তাই করছি। তুমি নিজে কাজকর্ম করো, তোমার হাতে টাকা পয়সা আছে, তোমার মুড অফ হলে, মন খারাপ থাকলে তুমি বেড়াতে চলে যেতে পারো, তুমি কোনো কিছুকে বদার নাই করতে পারো। কিন্তু পিসিমণির কথাটা ভেবেছ? সে কি করবে? তার কিন্তু কিছু করার কোনো উপায় নেই। চিরকাল তোমার জন্য কষ্ট পেয়েছে, চিরকাল তোমার জন্য কেঁদেছে, সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করে গেছে। চির অসহায় মানুষ, চির দুঃখী মানুষ, এতদিন পর সে একটা সুখের মুখ দেখেছে।
আমাকে আরেকটু সুখী করতে ইচ্ছে করছে না তোমার? না, করছে না। আমি কাউকে সুখী করার লিজ নিইনি। তোমার সুখী করার ইচ্ছা হয়েছিল, তুমি সুখী করেছো। অন্য কেউ তাকে সুখী করবে কি করবে না সেই সিদ্ধান্ত তুমি নিতে পারো না। নো। শোন না অনিদা, তুই ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। শোন, তুই ব্যাপারটাকে এত জটিল করে কেন দেখছিস? সহজ করে দেখ, তাহলে দেখবি ব্যাপারটা আরো সোজা হবে। তুই ঠান্ডা হ। অনি, কি হয়েছে তোর? তুই তো এত মারকুটে ছেলে ছিলি না কখনো। এভাবে চেঁচিয়ে কথাই বলতিস না কখনো। অনি, আমরা যে তোকে ভালোবাসি, তুই যে আমাদের ভালোবাসিস, এটা তো কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ আছে কি? নেই তো। দেখ অনি, আমার অস্বস্তিটা না একটু বোঝ প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তে এই ঘরে বাকি যে কটা লোক রয়েছে তার মধ্যে সব থেকে বেশি অস্বস্তি হচ্ছে আমার। কারণ সেটাই হওয়ার কথা ছিল। কারণ আমার মার জন্যে তুই জীবনে পরিচয় ছাড়া বড় হয়েছিস। আমার মা তোর জন্য যাই করুক না কেন, তোকে যতই ভালোবাসুক না কেন, সেদিন যেটা করেছিল সেটা তো মেনে নেওয়া যায় না, সমর্থনও করা যায় না। আর আমি মেয়ে হিসেবে মায়ের এই দায়টা অস্বীকারও করতে পারি না। অনি, আমার অস্বস্তিটা একটু বোঝ প্লিজ, একটু বোঝ। অনি, এদিকে তাকা আমার দিকে। আমি যে তোকে ভালোবাসি সে ব্যাপারে তোর কোনো সন্দেহ আছে? কোনো ফাঁক আছে আমাদের ভালোবাসার মধ্যে? তুই যে আমাকে ভালোবাসিস তার মধ্যে কোনো ফাঁক আছে না কোনোদিন ছিল? হ্যাঁ, তোর সঙ্গে আমাদের কোনো আইনি সম্পর্ক ছিল না, এতদিন কোনো হিসেবের সম্পর্ক ছিল না, কিন্তু সম্পর্ক তো একটা ছিল। অনেক, কি করে অস্বীকার করবি সেটা বল? কি করে অস্বীকার করবি? আজকে যদি তোর কলিদি কোনো বিপদে পড়ে, তুই আসবি না আমাকে বাঁচাতে? না, আসিসনি কোনোদিন। এ বাড়িতে আজ অব্দি যত ক্রাইসিস হয়েছে তুই সবার আগে দৌড়ে এসছিস। এ বাড়ির আর একটা ছেলের মতো করেই বুকে আগলে বড় করেছে তোকে সবাই। তোর ভালো মন্দ এ বাড়ির প্রত্যেকটা মানুষ জড়িয়ে। এটাকে তুই অস্বীকার করতে পারিস অনি? কি বলছো বলো তো তুমি কলিদি? আমি কি কোনো কিছু অস্বীকার করেছি? তুমি যে আমাকে এত ভালোবাসে বা এত ভালোবাসো, আমি সেটা কখন অস্বীকার করলাম বলো? আমি তো কোনো দাবিই করিনি। ইনফ্যাক্ট একটা শিশু যাকে মায়ের কোল থেকে নিয়ে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হলো, আত্মপরিচয়হীন হয়ে এতগুলো বছর কাটিয়ে দিল, তার আবার প্রত্যাশা কিসের গো? সে প্রত্যাশা। ইনফ্যাক্ট তোমরা যে দয়া করে আমাকে, দয়া কথাটা বলো না আর চাইবো না। না, শব্দটা হয়তো শুনতে খারাপ, কিন্তু আমার জন্য এটাই প্রযোজ্য রণ। আমি এই বাড়ির ছেলে হয়েও এই বাড়ির পরিচয় পাইনি, তো সেই কারণে আমাকে দয়াই করা হয়েছে। দয়া করে আমাকে এত ভালোবাসা হয়েছে। নাহলে এপারে তো আরো অনেক ছেলে ছিল, তাদের কাউকে তো এত ভালোবাসা হয়নি। কারুর তো আমার মতো এই বাড়িতে অবাধ গতিবিধি নেই। ও, তার মানে তোর রাগটা আমার মার ওপর, আর তাই তুই কুট্টিকে শাস্তি দিতে চাইছিস? আমার কারোর ওপর কোনো রাগ নেই, কোনো রাগ নেই কলিদি। দেখো, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে হঠাৎ করে এত বড় বয়সে এসে আমাকে বলে দেওয়া হলো, এ নাও, এটা হচ্ছে তোমার নতুন পরিচয়। সেই পরিচয়টাতে তো আমি কমফোর্টেবল নাও হতে পারি, সেই পরিচয়টা তো আমি নাও মানতে পারি। আরে এতকাল তো আমি আমার আত্মপরিচয়ের আড়ালেই ছিলাম, তাতে তো পৃথিবীর কোনো ক্ষতি হয়নি। পৃথিবী তো নিজের নিয়মেই চলেছে, দিব্যি চলেছে। না, নিজের নিয়মে চলছিল না। যদি নিজের নিয়মে চলতো তাহলে পিসিমণির জীবনটা এইভাবে বরবাদ হতো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।